র্যাবিস ভাইরাস একজন মানুষের শরীরে প্রবেশের পরে যদি ওই মানুষটার শরীরে উপসর্গ দেখা দেওয়া শুরু হয়ে যায়, তাহলে মৃত্যু মোটামুটি নিশ্চিত। তাই বাঁচতে হলে বা ব্যবস্থা নিতে হবে উপসর্গ দেখা দেওয়ার আগেই। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন যাবত রেবিস ভাইরাস আক্রান্তর নিউজ দেখাচ্ছে কিছু ভিডিও ফুটেজ। এই মানুষগুলো খুবই অস্বাভাবিক আচরণ করছে, তারা পানি দেখলে ভয় পাচ্ছেন, তা কেউ কেউ হাত পা ছোড়াছুড়ি করছেন, তাদের মধ্যে গ্যাগ রিফ্লেক্স হচ্ছে। এরা সবাই রেবিস ভাইরাস দ্বারা আক্রান্ত। হয়তো কোনো বিড়াল বা কুকুর বা অন্য কোনো রেবিস ভাইরাস বহনকারী কামড় থেকে তাদের শরীরে প্রবেশ করেছে এই ভাইরাস। তবে ভয়ের কিছু নেই, কোনো বিড়াল বা কুকুর কামড় দিলে যে একজন মানুষের শরীরে রেবিস ভাইরাস প্রবেশ করবে সেটা এমন না। ওই প্রাণীর শরীরে আগে থেকে যদি রেবিস ভাইরাস থেকে থাকে এবং সেটা সিমটোমেটিক পর্যায়ে চলে যায়, ওই সময় যদি ওই প্রাণী মানুষের কামড় দেয়, তখনই ওই প্রাণীর লালার মাধ্যমে ভাইরাসটা মানুষের মধ্যে শরীরের মধ্যে যেতে পারে। আর কোনো প্রাণীর কামড় থেকে যদি এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেও, তার মানে এই না যে মানুষটার সাথে সাথে মারা যাবে। এই ভাইরাস শরীরে প্রবেশ প্রবেশ করার পরে বেশ কয়েকদিন সময় লাগে এদের রেপ্লিকেট করে উপসর্গ দেখা দিতে। তবে উপসর্গ দেখা দেওয়া যদি শুরু হয়ে যায়, তখন আর বেঁচে ফেরার পর কোনো পথ থাকে না। এই ভিডিওতে আমরা জানবো রেবিস ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার পরে কি কি ঘটনা ঘটে, আর এই ভাইরাস থেকে নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত আপনাকে কি কি করতে হবে। এই ভাইরাস ছড়ানোর প্রধান মাধ্যম হচ্ছে আক্রান্ত প্রাণীর লালা। কোনো বিড়াল বা কুকুর যদি আপনাকে কামড় দেয় অথবা আপনার কোনো কোথাও জখম করে যেখানে তাদের লালা ঝরে পড়ে, অথবা আগে থেকে কোনো ক্ষত বা জখম ছিল যেখানে এই রেবিস ভাইরাস আক্রান্তর কোনো প্রাণীর লালা প্রবেশ করলো, তখন যেটা হবে এই লালার মাধ্যমে ভাইরাস আপনার শরীরে ঢুকে গেল। শরীরে ঢোকার পর এরা প্রথমে মছলে অবস্থান করবে। এই জায়গাতে এই পর্যায়ে তাদের তাদের রেপ্লিকেশন বা বংশ বিস্তার করা শুরু করবে, কারণ তাদেরকে নিউরোমাস্কুলার জাংশনে পৌঁছাতে হবে। মানে যে জাংশনটা দিয়ে তারা মাছল থেকে নার্ভে ঢুকে যেতে পারবে। তো এই কাজের জন্য তারা যতটুকু দরকার মানে অতখানি রেপ্লিকেশন করে, এখানে খুব একটা রেপ্লিকেশন হয় না। তো এই ভাইরাসটা যখন নিউরোমাস্কুলার জাংশন হয়ে মাছল থেকে নার্ভাস সিস্টেমে ঢুকে পড়ে, তখন তারা ধীরে ধীরে ব্রেনের দিকে যাওয়া শুরু করে এবং এক পর্যায়ে তারা ব্রেন পর্যন্ত পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর ব্রেনের চারপাশে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, মানে যে প্রোটেক্টিভ লেয়ার আছে আমাদের ব্রেনকে সুরক্ষিত রাখার জন্য, এই রেবিস ভাইরাস ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে মানুষের ব্রেনের ভিতরে ঢুকে যেতে পারে। তবে মানুষের শরীরে প্রবেশের পর থেকেই এই ব্রেন পর্যন্ত পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লাগে। এই সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এই সময়টাকে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভিন্ন ভিন্ন হতে পারে, কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। কারো কারো ক্ষেত্রে এই সময়টা আরো লম্বা হতে পারে। এই সময়টাকে ভাইরাস শরীরে থাকলেও এরা মানুষকে কোনো ক্ষতিও করতে পারে না, কারণ তখনও পর্যন্ত তারা ব্রেন পর্যন্ত পৌঁছাতে পারে না। ঠিক এই একই কারণে এই পর্যায় পর্যন্ত মানুষের মধ্যে কোনো রকম উপসর্গ দেখা যায় না। চলেন দেখা যাক ব্রেনে ঢোকার পরে কি ঘটে। ব্রেনে ঢোকার পর এরা বংশ বিস্তার করে সংখ্যায় অনেক বেড়ে যায় এবং ব্রেনের কোষের মধ্যে যে প্রোটিন থাকে সেইগুলো ড্যামেজ ড্যামেজ করা শুরু করে এবং ব্রেনে ঢোকার পর থেকে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেওয়া শুরু হয়। এই পর্যায়ে এসে ভাইরাসের সংখ্যা যখন অনেক পরিমাণে বেড়ে যায়,